যদি আমরা নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনা না করতে পারি তাহলে আমাদের প্রোগ্রামটা ব্যর্থ হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সুনাম, আমাদের খ্যাতি প্রশ্নবিদ্ধ হবে। কি উপস্থিতি, কাজেই আপনারা সকলেই মতামত দিবেন। আমরা যেগুলো লিপিবদ্ধ করেছি এর মাধ্যমে আরো ভালো হয়, জিনিসটা দেখতে খারাপ লাগে দাঁড়ায় থাকলে। সব বসলে জায়গা গরম হবে, ভালো লাগবে না। আপনাদের দৃষ্টিতে যদি কোনো বিভাগ সংযোজন বা বিয়োজন করার প্রয়োজন মনে হয়, শুরু থেকে ধারাবাহিকভাবে আপনাদের সাথে মত বিনিময় করবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রধান শিক্ষক বেতনতলা প্রাথমিক বিদ্যালয়। আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনাদেরকে একটু জানিয়ে দিই। এক নম্বর, আমাদের মাহফিলের আগে প্রস্তুতি সভায় যে ধার্য করা হয়েছিল সে অর্থ আদায়ের বিষয়ে। দুই নম্বর, মাহফিল সংক্রান্ত স্বেচ্ছাসেবক কেন্দ্র। তিন নম্বর, আমাদের উপদেষ্টা যারা থাকবে তাদের নিয়ে। চার নম্বর, সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হবে। এবং 5 নম্বর যে বিষয়টা থাকবে সেটা আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। যে যেখান থেকে এসেছেন, গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের লোক, তাদের কাছ থেকে পরামর্শ দেবেন যাতে করে আমাদের প্রোগ্রামটা মাহফিলটা সফল হয়। আমাদের বাজার কমিটির আমাদের কিছু কথা তাদের থেকে আছে, তারাও বলবে। এই বলে আর কি আমাদের প্রথম যে কথাটা সেটা আমরা অবশ্যই কালকে যে ধার্য করেছিলেন দিয়ে দেবেন। আর এখানে যারা নেই, আমরা লিস্ট অনুযায়ী প্রত্যেকের কাছে টাকাটা দেবে। আপনারা অবশ্যই কালকে টাকাটা দিয়ে দেবেন। আরেকটা বিষয়, আমাদের মাহফিলের যে খরচগুলো হবে, এই খরচগুলো টোটাল বহন করার জন্য আমাদের যে আয়ের উৎস আছে, এই আয়ের উৎসটা আমাদের মূল ভূমিকা পালন করবে। পাশাপাশি আমাদের অর্থের যে বিষয়টা আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম গত মিটিংয়ে, তাতে আরেকটি স্মরণ করে দিচ্ছি। আমরা 3টা শ্রেণীতে ভাগ করেছিলাম। আমাদের গ্রামে যারা বিভিন্ন পর্যায়ে আছে 3টা শ্রেণীতে। 1 নম্বর, তারা বিদেশে আছে, প্রত্যেকের নামের লিস্ট আমাদের কাছে। 2 নম্বর তালিকায় ছিল ব্যবসায়ী এবং চাকরিজীবী। আমাদের গ্রামে যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী বিভিন্ন প্রান্তে আছে, আমরা তাদের কাছ থেকে তাদের তালিকা তৈরি করা আছে, তাদের কাছ থেকে আমরা ইনশাল্লাহ শুনে নেব তাদের তালিকাগুলো তারা কত কত দিচ্ছে বলে আমরা ইনশাল্লাহ তাদের নামে, তারা যে দান করবে তাদের নামের তালিকাটা আমরা লিপিবদ্ধ করে রাখবো। এই বিষয়ে আপনাদের আমরা একটু পরামর্শ চাচ্ছিলাম যে এভাবে করা যায় কিনা, আপনারা একটু জানাবেন এখানে যারা আছে এবং সামনে যারা আছে। যেটা আমরা এভাবে 3টা শ্রেণী করে তাদের তালিকাগুলো করে আমরা মাহফিলে তাদের নামগুলো ঘোষণা করি, কোনো কি সমস্যা হবে? ঠিক আছে, আমরা এভাবে করতে পারি, আপনারা সাড়া দেবেন। আমরা যেটা করছি আপনারা উচিত করে শুনবেন, তাহলে আপনারা অংশগ্রহণ করবেন যে হ্যাঁ এভাবে করলে ভালো হয়, কিংবা এইভাবে না এভাবে করলে ভালো হয়। তারা যে কত পরিমাণ ওয়াদা করবে সেই অনুযায়ী আমরা তালিকা করব। তাছাড়া তো আর আমাদের তালিকা তো আছে 100 জন হচ্ছে বিদেশির তালিকা আছে, 100 জন চাকরিজীবী ব্যবসায়ীর তালিকা আছে, 100 জন তো সবাই তো দিবে না।
যারা দিবে এবং কত টাকা দিবে সবাই তো সমান দেবেন, আমরা তো সবার হারে সকলের নাম লিখতে পারবো না, সেই হিসেবে যা যে যেভাবে ধার্য করবে তাদের ধার্য নামের লিস্টটা আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। মাধ্যমে যে ইয়েটা করা হয়েছিল আমরা অলরেডি কিনছি, অর্ডারও দিচ্ছি, এখন হাতে পাইনি, কালকে ইনশাআল্লাহ পেয়ে যাবো। পেলে আমরা ওই যে হকিটকির মাধ্যম দিয়ে ওয়্যারলেস এর মাধ্যম দিয়ে কন্ট্রোল করা হবে, আর যদি না হয় তাহলে আমরা ফোনে ফোনে কিংবা সরাসরি পরিদর্শনের মাধ্যমে সেটা কন্ট্রোল করবো। আর উপদেষ্টার যে নামগুলো থাকবে আমরা নামগুলো প্রত্যেকের কাছে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? নামগুলো আপনাদের কাছে পরবর্তীতে নামগুলো কি এখনই ঘোষণা করে দেবো নাকি আমি মানে একটু কাজ দিই? আমাদের গ্রামে যারা বড় মাতব্বর আছে এবং যারা সিনিয়র আছে তারা থাকবে উপদেশ মন্ডলীতে, তবে সব থেকে যারা প্রবীণ আছে কয়েকজন আছে 4 থেকে 5 জন, তাদেরকে আমরা মঞ্চে জায়গা করে দেবো, ঠিক আছে? আর বাদ বাকি যারা চলাফেরা করতে পারবে, বিভিন্ন জায়গায় কথা বলতে পারবে, যেতে পারবে, কন্ট্রোল করতে পারবে, তাদেরকে আমরা উপদেষ্টা হিসেবে রাখবো, ঠিক আছে? নামগুলো আমি বলছি: আব্দুল জব্বার চাচা, আবু তালেব তাওয়াই, আমাদের মনির ইসলাম ভাই, আর মুশারফ ভাই মানে আব্দুল আজিজ ভাই, তারপরে রানা স্যার, ওই পাশে কামরান ভাই আছে, ওই পাড়া থেকে নেবো আমরা, ওই উত্তর পাড়া থেকে 2-1 জন নেবো। এই পাশে হচ্ছে উসমান ভাই থাকবে, আমাদের সরি মেম্বার থাকবে, আর যদি আরো কিছু থাকে আমরা প্রত্যেক 7টা ডিপার্টমেন্ট 2 থেকে 3 জন করে আমরা দিয়ে দেবো। সেইভাবে আমরা যদি কেউ এড়ে থাকে, নামগুলো বললাম, পাশাপাশি যদি আপনাদের আরো কেউ এড়ে থাকে যারা কন্ট্রোল করার মতো যোগ্য, এক কথা যারা বিচার করে, বুঝতে পারছেন, এই টাইপের, এই নামগুলো বাদে কি আর কারো নাম আছে? আর বাদ বাকি যাদের নাম ঘোষণা করেন, অনেকে অনেক গণ্ডগোল ব্যক্তি কিন্তু আছে, তাদের নাম ঘোষণা করেনি, তাদেরকে দেখা যাচ্ছে যে আমরা তার পায়ের একটু সমস্যা আছে, এই কারণে আকিরুলকে আমরা কন্ট্রোল করে দিয়ে দেবো, ঠিক আছে? মহিলা বিভাগে আছে হেলাল, হামিদ, আমাদের ইভেন থাকবে না, এখানে থেকে আসিনি, আব্দুল মজিদ ভাই এখানে থাকবেন, ওটা ডিপার্টমেন্ট চেঞ্জ হবে। আমাদের আছে হচ্ছে সিনিয়রদের ভিতরে ফিরোজ আলী, আলেপ বাড়ি ভাই, তাজুল ইসলাম ভাই, আনিসুর, রফিকুল, শুক্রান, জুবাইর, হামিদুল, রানা, আনিসুরের জায়গায় জয়রুদ্দিন নাম দিয়ে দেবো, আনিসুরের জায়গায় আবার জয়রুদ্দিনের নাম দিয়ে দেবো, লিখে ফেলি। আর এই ডিপার্টমেন্টে কাজ করতেছে আপনারা জানাবেন। হ্যাঁ আমরা তবে আজহারুল কই তাহলে এই পাশে দাঁড়াতে হবে, আমাদের যদি কোনো নাম এখানে চলে আসে যে এটা বাদ দিতে হবে, তাহলে আমরা এখানে নোট করে রাখবো, পরে দেখে নিলেও হবে। আমি আমি নতুনগুলো আবার ঘোষণা করবো, সেই ক্ষেত্রে আপনারা জানাবেন। আমাদের খাদ্য বিভাগে থাকবে খাদ্য এবং মেহমান সাদোয়ার হুজুর, রকিবুল হুজুর, হলদাতালি হুজুর, রাসেল বিদেশ চলে গেছে, আমাদের থাকবে না। মিলন, তারেক, রানা স্যার, আমাদের রানা স্যারকে যত উপদেষ্টা রাখা হয়েছে সেক্ষেত্রে রানা স্যারের নামটা অন্য জায়গায় যাবে। আমাদের আনোয়ার ভাই আছে, পাশাপাশি আমাদের এখানে কাজ করে বর্তমান নাম ছিল আল মামুন ভাই, যে ব্যাংকে জব করে, আব্দুল করিম ভাই, এগুলো যারা আছে ব্যাংকার, যারা ভালো লেভেলে দেখা যাচ্ছে মাওলানাদের সাথে কথা বলা কিংবা তাদের সাথে পরিচিত হওয়া, তাদের সাথে কিছু সময় দেওয়া, এই টাইপের দিতে পারে ভালোভাবে কিছু লোক আমরা ব্যবহার বিভাগে রেখে দেবো। আপনারা কি বলেন? শৃঙ্খলা বিভাগ গতবার যারা বাধা দেখল সেই কিছু লোকজন আবার এরা আছে, ওইগুলো যেন সংযোজন করা যায়। অর্থ বিভাগে
অলিউল্লাহ আসলাম, ইকো, শাহিদ, রব্বানি, তরিকে। আর এখানে উবাদুল্লাহ নাম তো আছে। এখানে আমাদের সিনিয়র যারা আছে তারা আছে, তার ভিতরে সিনিয়র গতবার জোহরুল ভাই, সৈয়দ ভাই, মনিরুল ভাই। আমাদের নতুন তালিকা ঘোষণা করা হচ্ছে। নতুন তালিকা গুলো যদি কারো নাম বন্ধ হয়ে যায়, মানে এড়ে যায়, আপনারা অবশ্যই জানাবেন। আমাদের এই পাড়ার কিছু না পড়ে গেছে, এবারে আছে রাতুল, তারপরে রাতুল লেখেন, এবার আর গুলোর নাম লিখে রাখেন। রাতুল জুয়েল, আর একটা ইখলাস, ইখলাসের নাম লেখে না, ইখলাস। তারপরে